अल्लाहु अकबर अदब ताजस्ते अज लुत्फे इलाही बिने बर सर बेरो हर जाके खाही। ও দোস্ত, এই জন্য আমরা আদবের পরামর্শ দেই, যুবক বেয়াদবি করবা না, বেয়াদবির পরিণতি ভালো না। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি পত্রিকায় একটা বেয়াদবির গল্প পড়েছিলাম। মুসলিম জাহান একটা পত্রিকা আসতো, নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ। ওর ভিতরে একটা গল্প লিখছে, এই স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজের ছাত্র, ভালো করে মনে রাখবা, একটু ভুলে যাবা না, মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা। আল্লাহু আকবার। ওই পত্রিকায় লেখছে একটা গল্প, যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন, আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে। সপ্তাহে গ্রাম অঞ্চলে হাটের একটা বারের মিল আছে। সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার, রবিবার, শনিবার, মঙ্গলবার, 6 দিনে এভাবে দুইটা বারে বারে হাট মেলে। বুধবারের সাথে কোনো বার নাই, বুধবারে একা বেজোড় পড়ে যায়। এই জন্য শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে, বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে, হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয়। আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে। সাইকেল ভ্যানের যে ব্যারিং আছে, এই ব্যারিং দিয়ে চাকা বানানো, এক প্রকার ছোটবেলায় দেখছি গাড়ি। এখন তো আধুনিকতার যুগ আছে, হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায়। আমরাই বানাইছি সাইকেলের ব্যারিং দিয়ে, ভ্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম। এই ব্যারিং এর চাকার গাড়ির উপরে বসা একটা লোকের 2টা পা নাই, 2টা হাতও নাই, 4টে হাত পার কিছুই নাই, লোকটা বসা। একটা মেয়ে 8, 9, 10 বছর বয়স হবে, মেয়েটা এই ব্যারিং এর চাকার গাড়িটা হাটের মধ্যে গলিতে গলিতে ছেলে নিয়ে বেড়ায়। ওই গাড়ির সামনে একটা ভাঙা থাল পাতা আছে, ওর ভিতরে মানুষে ভিক্ষা দেয়। লোকটা বাজার দিয়ে ঘুরতেছে, মেয়েটা গাড়ি নিয়ে ঘুরাই বেড়াইতেছে। এই ঘোরার ভিতর দিয়ে ভিক্ষার শব্দগুলো, তাই বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। এই লোকটা যিনি বর্ণনা দিচ্ছেন, এই গল্প লিখছেন, উনি বলেন, আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি, কিন্তু এই শব্দটা কেউরে বলতে শুনি নাই। ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন, আখিরাতের জন্য দেন, মা বাবা কবরে পাবে, ইত্যাদি ইত্যাদি কেউ ওয়াজ করে করে ভিক্ষা করে। কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার ভিতরে কৌতূহল জাগলো, জানবো কেন এই কথাটা বলে। হাটের মধ্যে কিছুই বলি নাই, পিছে পিছে ঘুরতেছি। সন্ধ্যার একটু আগে ওই মেয়েটা গাড়ি কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ি যাইয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম, এ মনি তুমি বাচ্চা মুরব্বীকে ঘরে উঠে না, মুরব্বী আগেতে ঘরে যে না, আমার একটু কথা আছে। গাড়ি থামাই আমি যে বললাম, বাবা জীবনে হাজারো ফকিরকে ভিক্ষা করতে দেখেছি, হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে, আপনি যা বলেন এইটা কেউরে বলতে শুনি নাই। 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, এই কথাটা কেন বলেন? মুরব্বী বলে, বাবা হাটের মধ্যে আমি পঙ্গু মানুষ, সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার এই কথা বলার সময় নাই, তুমি যাও। যুবক বলে, আমাকে বলতেই হবে, নইলে আগামী হাটে আপনারা যাইতে দেব না। এবার বুড়ো কয়, বাবা বেয়াদবি করতে নিষেধ করছে, তুমি তো বেয়াদবি শুরু করলে। রুজির মালিক তুমি না, রুজির মালিক আমার আল্লাহ। রিজিকের জিম্মাদারি কার হাতে? আসমান বলা, আসমান থেকে রিজিক পাঠায়, কথা কোন ঠিক ঠিক না? ফকির কয় বাবা, যুবক কয় বাবা আমি বেয়াদবি করার জন্য জিজ্ঞেস করি না, এভাবে বলি নাই, জাস্ট গল্পটা জানার জন্য আমি একটু আপনাকে প্রেসার দিয়েছি, বললেই আমি চলে যাব। মুরব্বী বলে, বাবা রে ছাড়লি না যখন তখন বলি। আল্লাহু আকবার। মুরব্বী বলতেছে, ও বাবা আজকে আমি ফকির, একসময় আমি ছিলাম বিশাল বড় জমিদারের সন্তান,
আমার আব্বা ছিল আশপাশে 22টা গ্রামের মাতুব্বার, আমার আব্বা 2টা হাই স্কুলের সভাপতি ছিলেন, আমার আব্বা বড় সম্পদের মালিক ছিলেন। দেশে যত বিচার আচার হইতো কোর্ট কাছারিতে যাওয়ার আগে বিচার করতেন আমার আব্বা। আমার আব্বার দাপট ছিল বিশাল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি। আমার আব্বা ওই স্কুলেরই সভাপতি ছিলেন। মাস ছিল এপ্রিল মাসের 1 তারিখ, তারিখ ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আর এপ্রিল মাসের 1 তারিখে বলা হয় এপ্রিল ফুল। ওদিন একে অপরকে লজ্জা দেয়া দিই, একে অপরকে বেয়াকুব করা করি, একে অপরকে হারাহারি ঠকাঠকির দিন। যে যাকে যা করুক, এর কোনো ওই দিনের ওই ঘটনার পর কোনো বিচার হবে না। আমি এপ্রিল ফুলে একটা সিদ্ধান্ত নিলাম, স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা হেড স্যাররে যা ভয় না পাইতো, আমারে তা ভয় পাওয়া লাগতো। কোনো স্যারকে যে পরিমাণ সম্মান করা না লাগতো, আমারে তা করা লাগতো, কারণ আমি প্রভাবশালী সভাপতির ছেলে। আল্লাহু আকবার। আমি যা বলবো তার সকলের মানা লাগতো। আজকে আমি এপ্রিল ফুল উপলক্ষে 3-4 দিন আগে থেকে ছাত্রছাত্রীদেরকে, আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাইছি। আরে এপ্রিল ফুলের প্রথম ঘন্টা হরিপদ বাবু স্যারের ঘন্টা, বিজ্ঞানের ঘন্টায় হরিপদ স্যারকে আমরা লজ্জা দেব। সিস্টেম কি? চেয়ারের পায়ার পিছনে খানিক খুঁজা হালকা একটা পাট খড়ি দিয়া কোনো মতে চেয়ারটারে বাঁধায় রাখবো। স্যার এসে যখন বসবে ওই পিছনটা বইসা যাবে, স্যার শীত হয়ে পড়ে যাবে, আমরা সবাই হাতে ক্লাব দেব। আমরা সবাই হাতে ক্লাব দিলে এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে সবাই বিড়ালের মতো ডেকে উঠবা, স্যার যদি বিরক্ত বোধ করে কুকুরের মতো ডেকে উঠবা। তারপরে যা হয় পরে হবে। স্যারদের কমান্ড না মানলেও ছাত্রছাত্রীদের আমার কমান্ড মানাই লাগছে। 1 এপ্রিল এমন করে রেখে দিয়েছি, হরিপদ স্যার বিজ্ঞানের স্যার আইসে যখন ক্লাসে বসছে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রায় 1 হাত গর্ত করে রাখছি। চেয়ারের পিছনের পাটা বৈশা গেছে, স্যার চিত হয়ে পড়ে গেছে। আমরা সবাই হাতে ক্লাব দিয়েছি। স্যার উঠে বিরক্ত বোধ করছে, আমি বিড়ালের মতো ডেকে উঠছি, সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। এবার স্যার উঠে বললেন, হে বেয়াদব ছেলে, ফার্দার এমন করবি না, যদি করিস তাহলে কিন্তু শেষ করে দেব। বলার সাথে সঙ্গে আমি কুকুরের মতো ডেকে উঠছি। এবার সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। স্যার এবার সহ্য করতে না পাইরা, লজ্জাকে কন্ট্রোল করতে না পাইরা টেবিলের উপরে থেকে ব্যাট দিয়া আমাকে ধমাধম করে 4-5টা পিটান দিল। আমি দেখলাম আনন্দ করতে আইছে, আমি এত বড় অপমান হইলাম। স্কুলের কোন স্যার, শিক্ষক, ছাত্র কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। আমি সভাপতির ছেলে, আনন্দ করতে আইসে অপমান হইলাম। এর বিচার আমাকে নিজে হাতে নিতে হবে। পকেটে ছিল টেনিস বল, বের করে মেরে দিলাম স্যারের মাথায়। লেগে গেল স্যারের এক সাইডে, সঙ্গে সঙ্গে স্যার বেহুশ হয়ে পড়ে গেল। স্যার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমি বুঝলাম, আরে যতই যা করি না কেন, যত বড় মাতুব্বারের ছেলে হই না কেন, আজকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। স্যার যখন পড়ে গেছে, আমি স্কুল থেকে বের হয়ে দৌড় মারছি। এপ্রিল মাস ছিল, এপ্রিল মাসের 1 তারিখ, চৈত্র মাস। ওই সময় সারাটা আকাশ পরিষ্কার, প্রখর রৌদ্র, বাইরে বড় উজ্জ্বল আকাশ। আমি বের হইলাম, বের হয়ে দেখি সে আকাশে আলো নাই, দুগুটা দুনিয়া অন্ধকার দেখতেছি। আমি কোন দিক যাব পথ খুঁজে পাইতেছি না। আমি চক্ষু বন্ধ করে দৌড় মারলাম। স্কুলের বাউন্ডারি বড় বেড়া ছিল ফণি মনসার গাছ দিয়া, এত বড় বড় কাটা, মূল গেট যেদিক সেদিক আমি খুঁজে পাইলাম না। চক্ষু বন্ধ করে দৌড় মারছি, ফণি মনসার গাছের উপরে গিয়ে পড়ছি। আমার সারা গায়ে কাটা বিদ্ধ হয়ে গেছে, আমিও বেহুশ হয়ে গেছি। আমিও বেহুশ, স্যারও বেহুশ। দুইজনকে পাশাপাশি শোয়াইয়া ডাক্তার এনে ট্রিটমেন্ট করলো, চিকিৎসা করলো। দুইজনে হুশ হইলাম, সুস্থ হইলাম। লাইব্রেরিতে বৈশা হেড স্যার হরিপদ স্যারের হাতে ব্যাট ধরিয়ে দিয়ে বললেন, স্যার আমাদের সকলের যদি চাকরি যায় তাতে কোনো দুঃখ নাই, আপনার বিচার আপনি নিজে হাতে আদায় করে নেন, আপনার বিচার আপনি আদায় করে নেন। হরিপদ স্যার হাতে লাঠিটা নিয়া আবার টেবিলের উপরে রেখে দিয়ে বলেন, হেড স্যার এই স্কুলে শুধু আমি একাই মাত্র হিন্দু স্যার, এলাকায় হিন্দু সংখ্যা লঘু, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওর বাপও মুসলমান, আপনারা সবাই মুসলমান। আমি যদি তার গায়ে বিচার করি হাত দিয়া, তার বাপ এইটাকে অ্যাকশনে যাবে। এক সময় হয়তো আমার চাকরি থাকবে না, আমার বাল বাচ্চার কষ্ট হবে, আপনাদের সকলের চাকরি ঠিকই থাইকা যাবে। কাজেই আমি বিচার করব না, বিচার আমি ছেড়ে দিলাম ভগবানের হাতে। এই বলে মজলিস শেষ হয়ে চলে গেল। আমি বাড়ি গেলাম।
ধীরে ধীরে আমার জ্বরের প্রভাব বাড়তে 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 আমার দুইটা হাত অবাস হয়ে আসতেছে, দুইটা পা আমার অবাস হয়ে আসতেছে। আব্বা আমাকে ডাক্তারের কাছে নিলেন। ডাক্তার সাহেব আগে আমার হাত দুটোকে পরীক্ষা করলেন। আমার হাতের ভিতরে দুই হাতের রক্ত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বললেন, মাতব্বর সাহেব, সভাপতি সাহেব, যদি ছেলে বাঁচাইতে চান তাহলে হাত দুটো কেটে ফেলতে হবে, নইলে ওই পচা রক্ত ভিতরে যদি আক্রমণ করে আপনার ছেলে মারা যাবে, আর ছেলে থাকবে না। আব্বাজি আমার চোখের সামনে স্টাম্পে বন্ড সই করে দিলেন। আমার অপারেশন থিয়েটারে নিয়ে আমার দুইটা হাত ডাক্তার সাহেব কেটে দিলেন। দুইটা হাত আমার রাখলেন না। হাতের ঘা মাত্র শুকিয়ে আছে, 1 মাস যাইতে না যাইতে এবার দুইটা পা জিনজিন বিন বিন করতেছে। আমি এখন নড়াচড়া করতে পারি না। আব্বাজি আবার আমাকে ডাক্তারের কাছে নিলেন। আমার রক্ত এক্সামিন করে পরীক্ষা করে দেখলো আমার পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে। বললেন, মাতুব্বর সাহেব, ছেলে যদি বডি বাঁচাইতে চান পা দুটো কেটে দিতে হবে, নইলে কিন্তু ছেলে বাঁচবে না, ওর পায়ের রক্ত পয়সা গেছে। এবার আব্বাজি আজও আবার স্টাম্পে সই করে দিলেন। আমার আব্বা কান্দের সই করে, আল্লাহ, একটা মাত্র সন্তান, তার দুইটা হাত আর দুইটা পা থাকবে না, থাকবে কি তা? কানতে কানতে সই করে দিয়ে আব্বা চলে গেলেন। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আমার দুইটা রান গোড়া থেকে কেটে ফেলাই দিল। আমি তখনও অজ্ঞান, কিন্তু আমি নাকি বলতেছিলাম, আমি ওই সময় দেখতেছিলাম পুরো অপারেশন কক্ষের ভিতরে যেদিকে তাকাই সেদিকে হরিপদ স্যার, যেদিকে তাকাই সেদিকে খালি হরিপদ স্যার। আমি নাকি বলতে বলতে গলায় থিয়েটার থেকে পড়েই গিয়েছিলাম, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন। ডাক্তাররা দেখে কোনো দিকে স্যার নাই, অথচ কয় স্যার আমারে মাফ করে দেন। এভাবে সে চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহু আকবার। অপারেশন শেষ হয়ে গেল। এরপর আমাকে বাড়ি নিয়ে আসলো। ও বাবা, আমি সেই থেকে বুঝে ফেলাইছি আমার এই বিচার যদি আমার স্যার নিজ হাতে করতেন তাহলে হয়তো 10টা পেটেন দিতেন, আমার হাতও থাকতো, আমার পাও থাকতো। স্যার নিজে বিচার না কইরা ভগবানের কাছে বিচার দিয়েছে। সে যারে ভগবান বলে, আল্লাহু আকবার, তার বুঝ মতে মূলত ভগবান হোক আর যাই হোক, বিচারের দায়িত্ব নেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ যদি কের বিচারের দায়িত্ব নেয়, তার এ জগতে কদম বাড়ানোর সুযোগ থাকে না, তার এক কদম সামনে যাওয়ার ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না? বাবারে, আমি বুঝে ফেলাইছি এগুলো সব আমার বেয়াদবির ফলাফল। এই জন্য আমি ভিক্ষা করি, রাস্তাঘাটে ভিক্ষা করি আর বলি, বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার স্টুডেন্ট ছাত্র যারা আছো, ভালো করে মনে রাখবা, স্যারের কাছে পড়বা, বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, উলামায়ে কেরাম স্টেজ ভরা সকলেই জানে, শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, একে একে ইলমাস ভরা মুশাবাদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসাস বেমিরাত জাওয়া, চাহারাম বে ইমা রাওয়া দস জাহা। এই ছাত্ররা, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, 4টে বিপদের একটা বিপদে পড়বাই পড়বা, অথবা 4টা বিপদেও পড়তে পারো। 1 নম্বরে কে আকে ইলমাস ভরা মুশাবাদ, যা পড়বা একদিক দিয়ে পিছন দিয়ে খালি ভুলবা। তুমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে ফার্স্ট ছিলে, তুমি 5-এ যাইয়া পিএসসি তে তুমি জিপিএ পাস পেয়েছো। এরপরে যখন হাই স্কুলে গেছো তখন একটু গাগতর মোটা, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বড় হয়েছো, এবার তুমি বেয়াদবি শুরু করছো। মক্তবে ছিলে, ছোট ছিলে, বেয়াদবি করো নাই, সে সময় ভালো ছিলে। যখন তুমি বড় হয়েছে, হেফজখানা জামাতখানায় গিয়েছো, এবার তোমার গায়ে শক্তি হয়েছে, বেয়াদবি শুরু করছো আস্তে আস্তে। ভালো করে মনে রাখবা, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে একে একে ইলমাস ফরা মুশাবাদ, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লেখাপড়া করে যদি বড় হতে পারো, তারপরে তোমার চাকরি হবে না, তুমি চাকরি পাইবা না, তোমার রুজির অভাব সারবে না। আরে চাকরি যদি পাও বেতন পাবা না, বেতন যদি পাও তাও খাতি পারবা না। শিল্পপতি কোটিপতি হবা, তারপরও তুমি খাইতে পারবা না। ডাক্তারে সব ব্রেক করে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, ডিম খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না,
কোনো কলা খাইতে পারবা না, ফল খাইতে পারবা না, মিষ্টি তো খাবাই না, মিষ্টির দোকানের সামনে দিও হাটপানা ডায়াবেটিস 22। রিজিকের অভাব সারবে না। অনেকে মনে করে হুজুররা আসে ডাটের গাড়িতে কি আরামসে কি জামাই জতে খেয়ে দিয়ে চলে যায়, এত টাকা কি জন্য নেয়? শীতের মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকে, আমরা একটা খুলতে খুলতে সব খোলা হয়ে যায়, বুক পিঠ সব গামিয়ে গেছে। আল্লাহ, কখনো বেয়াদবি করা যাবে না, রুজির অভাব সারবে না। 3 নম্বরে সুয়ামাকে শাকসাজ বেমিরাত যাওয়া। যদি বেয়াদবি করো, বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হয়। কোন যার সাথে বেয়াদবি করবা, সে যদি বদদুয়া করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে। বদদুয়ায় হায়াত কমে যায়, বদদুয়ায় হায়াত কমে যায়। শহরের ভিতরে তো দেখতেছি গ্রাম গায়ে এখন শুরু হয়ে গেছে। মুরব্বী একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে, বাজারি ব্যাগ, বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক, খুব প্রভাবশালী যুবক, মোটরসাইকেল একটা চালায় যাইয়া বুড়োর কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে, রাস্তার মাটিয়ে রাস্তা, দুলোতে বুড়োর চোখ মুখ গুলা হয়ে গেছে। বুড়ো ঘুরলি খাইয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি গড়তি খালের মধ্যে যায় আর কয়, আল্লাহ, আমাকে মরার ডেট ফেল হয়ে গেছে, আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কায় কেন? দেখো না, বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কায় তোমার আরো 10 বছর থাকতে হবে বাইসে। তোমার এলাকার মসজিদে তুমি আযান দাও, তুমি এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, তোমার মরার সময় হইলে দেরি আছে, আরো 10 বছর থাকবা। কালে থাকবো কি করে? বিয়াদব গজালে রাস্তায় চলা যায় না। আল্লাহ কায় বিয়াদব সাইজ করে দিচ্ছি, তুমি বেঁচে থাকবা। বুড়ো গলে গড়াগড়ি দিয়ে উঠা রাস্তায় উঠে এগোয়, দেখে সামনে যখনই মোড় আছে, ওই মোড়ের পর আগে যে দেখে বেশ কিছু লোক জড়সড়। ঘটনা কি? এই মাত্র একটা ছেলে, কি সুন্দর টলমুল একটা ছেলে আসছে মোটর সাইকেল চালাইয়া, ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা ট্রাকের চাকার সাথে বেঁচাই গেছে, মোটর সাইকেল খানা আর একদিক চলে গেছে। বুড়ো এসে কয়, আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, তালি তো কইতাম না। মুরব্বীদের দোয়া, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়া দেখে দে গা কুনাদা গাহনাবাসী। এই স্থানীয় ঢাকা কড়াইল বনানীর লোক, ইরশাদ মাঠ এলাকার লোক, বনানীর লোক, ভালো করে মনে রাখবা। বহিরাগত তালবে আলিমরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা আসে, ছোট ছোট পোলাপান, এদের সাথে যদি তোমরা শক্ত ব্যবহার করো, বেয়াদবি করো, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগী নাই, তুমি মত্তর কাজা করে আবাখর, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তালবে আলিমটা আসে গ্রাম থেকে, মাদ্রাসার ছাত্র গ্রাম থেকে শহরে পড়তে আসে, ওর জায়গা আপন বলতে কেউ নাই, তারে একটা থাপ্পড় মারিয়ে দিলে, হেফাজতের হুজুর বলে গালি দিলে, রাজাকার মৌলবাদ বলে গালি দিলে, জঙ্গি মঙ্গি করে গালি দিয়া তারে একটা থাপ্পড় দিলে, ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওর কিন্তু একটা সময় যোগাযোগ আছে। সারা দুনিয়ার সবাই যখন ঘুমায়, রাত 3টের সময় মাদ্রাসার ছাত্ররা বিছান থেকে উঠে যায়, ওযু বানায়া তাহাজ্জুদ পড়া মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। ও শেষ রাত্রি বলে দেশে রব্বুল আলামিন, আমরা এলাকায় দুর্বল, আমরা মাদ্রাসার ছাত্র, স্থানীয় প্রভাবশালী যুবকরা আমাদের সাথে এই আচরণ করে, আজকেই আমার সাথে এই আচরণ করছে। আল্লাহ পাক বলেন, ফজরের সময় ঘোষণা পাবি, একটু অপেক্ষা কর, ফজর হতে দে। ফজরের সময় যখন আজান হয়, আজানের একটু আগেই, আজানের আগে বা পরে মাইকে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি শোক সংবাদ, কি ঘটনা কি? অমুক মহল্লার অমুকের ছেলে অমুক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্তরে, ও মামলা দেছে, ও মামলা দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাম সাইরা দেছে। পারে কি পারে না? সুয়ামাকে শাকসাজ বেমিরাত যাওয়া। 3 নম্বরে হায়াত কমায় দেয়া হয় বেয়াদবির কারণে, বদদুয়ায়। চাহারাম বেঈমান রাওয়াদা জাহা। 4 নম্বরে মরণের সময় বেয়াদবের ঈমান নসিব হয় না। এই বেয়াদবের মরণকালে ঈমান নসিব হয় না, কলেমা নসিব হবে না। অথচ মরণকালের কলেমা কত দামি! আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার মরণকালে কলেমা নসিব হবে, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কাজেই পাক্কা প্রতিজ্ঞা করো যুবক, আমরা কখনো বেয়াদবি করিব না। ঠিক আছে তো? কোন নেতার প্রভাবে, নেতার প্ররোচনায় আমি কাহার সাথে বেয়াদবি করতে রাজি।
রাস্তা গরম করার দরকার, যে যার করার দরকার সে করুক, আমি যাব না, আমি বেয়াদবি করতে পারবো না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আদবি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।